হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো আছি মোটামুটি। তো রিসেন্ট আমি একটা প্রবলেমে পড়েছিলাম, তো সেই প্রবলেমটা আমার ফ্যামিলিতেও চলে গিয়েছিলো। তো ফ্যামিলি প্রবলেমটা এখন আপাতত নর্মাল আছে। তো তো আমি রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে কোচবিহারে যাব। তো সেই কারণে আমি কোচবিহার যেহেতু কিছুদিন আগে আমি একটা সিটি কার্ট থেকে ড্রেস এনেছিলাম, তো সেই ড্রেসটা রিটার্ন করব। তো সে কারণেই আমি গিয়েছিলাম বাজারে। যেহেতু 7 দিনের বেশি টাইম দেয়নি, তো সে কারণেই আমি 7 দিনের একটু আগেই চলে গেছিলাম। তো ড্রেস তো আমার পছন্দই হচ্ছিল না, 3 ঘন্টা ধরে ড্রেস খুঁজছিলাম। তো ফাইনালি একটা ড্রেস পছন্দ হয়েছিল, তো সেই ড্রেসটা কিনে তারপরে আমরা গিয়েছিলাম একটু বাজারে। তো বাজারে গিয়ে একটু কেনাকাটা ছিল, আমার সাথে বোন ছিল, আন্টি ছিল, ওরা কিছু কেনাকাটা করবে, তো সেই কারণেই আমি গিয়েছিলাম বাজারের ভিতরে। তো আমি এখানে দেখো, আমি আন্টিদেরকে খুঁজেই পাচ্ছিলাম না, আন্টি আর বুনুকে। আমি এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছিল ওদেরকে, যে কোথায় গেল ওরা। তারপর বাজার থেকে বাজারের ভিতরে ঢুকে গেছিলাম আমি। তারপরে রাস্তায় চলে এলাম। তারপর দেখি কি ও ওয়াচের দোকানে ছিল, ওখান থেকে আমার ভাইয়ের জন্য একটা কিনে তারপর গিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া করতে। যেহেতু খাওয়া দাওয়া না করেই বাড়ি গিয়েছিলাম বাজারে, তো সে কারণে ওখানে গিয়ে কলকাতার যে আসলেন যে বিরিয়ানিটা আছে বাজারের পাশেই রয়েছে, তো সেখানেই আমরা গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। ওখান থেকে খাওয়া দাওয়া করার পর আরও কিছু কেনাকাটা ছিল, সেই কেনাকাটা করার পর তারপর আমরা ফুচকা খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম। তো সেই খাওয়া দাওয়া করার পর তারপরে বাড়ির জন্য রওনা দিয়েছিলাম, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো। আর কোচবিহারে কিন্তু আদি মোহিনী মোহন যে শোরুমটা আছে সেটা কিন্তু ওপেনিং হয়ে গেছে, তোমরা চাইলে একবারে ভিজিটিং করতে পারো। তো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও।